ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা বৃষরাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে 31 আগস্ট এই সময়কাল অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত বেশ কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে, অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের সাথে। সময় থাকতে সাবধান হন, এই ঘটনাগুলি আপনার সাথে অবশ্যই ঘটবে, যা আপনি ভাবতেও পারছেন না। সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু উপায় আলোচনা করব, যেগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। বৃষরাশি জাতক-জাতিকাদের জন্য বর্তমানে আগামী এই যে সময়কালটা অর্থাৎ 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু গ্রহের গোচর পরিবর্তন এবং বেশ কিছু শুভ যোগের প্রভাবে আপনাদের বেশ কিছু যেমন সমস্যা থাকতে পারে, বেশ কিছু পরিবর্তনও থাকতে চলেছে, বেশ কিছু জায়গায় সুফলও পাবেন। আপনাদের অলরেডি বেশ কিছুদিন ধরে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা আপনারা ফেস করছেন। কেউ আপনারা আবার পরিবারের জায়গায় বেশি করে সমস্যা লক্ষ্য করছেন, কারণ মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন। আর্থিক ক্ষেত্রে নানান রকমের ওঠাপড়া লেগে রয়েছে, খরচপাতি আপ ডাউন হতে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কারো আবার কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা, রাজনৈতিক আর পলিটিক্যাল সিস্টেম সমস্যা বা নানান ক্ষেত্রে কাজের জায়গায় ওঠাপড়া লেগে রয়েছে। কারোর টার্গেট অ্যাচিভ হচ্ছে না, কারোর মানসিকভাবে টেনশন, চাপ, খরচপাতি নানান দিক দিয়ে কিন্তু ফেস করছেন বৃষরাশির জাতক জাতিকারা অনেকেই রয়েছেন। তো তাদের জন্য বলবো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন গ্রহের কি পরিবর্তনে কি প্রভাব থাকবে। সেই প্রত্যেকটা বিষয় আলোচনা করব, কিছু উপাচারও শেয়ার করব, যেগুলো আপনারা অবশ্যই মেনে চললে ভালো ফল প্রাপ্তি করতে পারেন। সর্বপ্রথমত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার রাশি সাপেক্ষে রাহু 10ম ঘরে রয়েছে আর শনি একাদশ ঘরে রয়েছে। শনিতে বক্রী অবস্থায় চলে এসছে, অর্থাৎ 10ম ঘরের প্রভাব থাকবে। সর্বপ্রথমত হচ্ছে আপনি আপনার কেরিয়ারে যদি কোনো কাজ পেন্ডিং ছিল সেটা পুনরায় করতে পারবেন। কোনো কাজে খুব সমস্যা চলছিল সেটার সমাধান পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়া যারা বহুদিন ধরে কাজের জন্য তো অনেক জায়গায় অনেকভাবে যোগাযোগ করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, টাকা পয়সা খরচও করেছেন, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো রকম তেমন কোনো খবর হয়নি বা কাজ প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো পজিটিভিটি আপনি লক্ষ্য করেননি। এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা এরকম কিছু পূর্তি হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে একটা আপনারা কিন্তু সুখবর পাচ্ছেন। আপনাদের বহুদিনের কোনো প্ল্যান, কারোর সাথে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, কোনো জায়গায় যাওয়া, কোনো প্রপার্টি রিলেটেড ডিল করা, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করা, এই ধরনের জায়গায় কিন্তু আপনারা কোনো সুফল পেতে পারেন। তবে এখনও বলবো কেতু আপনার 4র্থ ঘরে রয়েছে, অর্থাৎ সমস্ত সুখ সমৃদ্ধির ঘরে রয়েছে, সেখানে নেগেটিভ প্ল্যানেট। এর আগে মঙ্গল ছিল, মঙ্গল বেরিয়ে এসছে, অর্থাৎ আপনারা অলরেডি আপনার পারিবারিক ক্ষেত্রে বেশ কিছুটা ঝড়ঝাপটা অলরেডি আপনারা সামলে নিয়েছেন। এর পরবর্তী সময়টা আপনাদের জন্য অনেকটাই কম থাকবে, তবে ধ্যান রাখা জরুরি রয়েছে, যেহেতু কেতুর প্লেসমেন্ট তেমনই রয়েছে। তারপরে আবার সূর্যদেবও এখানে প্রবেশ করবে 16 তারিখ। তো তখন আবার আংশিক সূর্যগ্রহণের একটা প্রভাব যদিও বা থাকবে, তবে আপনাকে সামান্য একটু খেয়াল রাখতে হবে 15-16 তারিখের পরে। আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার কিছু প্ল্যান করছেন তাহলে একটু থেমে যাওয়াই আপনাদের জন্য বেটার হবে, বা খুব যদি জরুরি থাকে ভাবনা চিন্তা করে আলোচনা করে নিতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, মায়ের হেলথ আপনাকে খেয়াল রাখতেই হবে। সেখানে সামান্য ওঠাপড়া লেগে থাকতে পারে, মায়ের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে, সেটা একটু আপনারা খেয়াল রাখুন। আর যারা বহুদিন ধরে রিলেশনের ক্ষেত্রে খুব সমস্যায় ছিলেন, আপনাদের সেটা পরিবর্তন ঘটবে। রিলেশনের জায়গায় অনেকটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলের উপস্থিতি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে, যার কারণে মাঝে মধ্যে ঝগড়াঝাটি, রাগ অভিমান বা ইগোস্টিক ব্যাপার, প্রবলেম এগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই নিজেদের মধ্যে এই ইগোস্টিক ব্যাপার যাতে না আসে, ওইটা একটু আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার মধ্যে রাগ যেমন থাকবে, সে পাশে একঘমি ভাবটা কিন্তু আপনার পার্টনারের মধ্যেও থাকতে পারে, যার কারণে রিলেশনে একটা গোলমেল থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা আছে। তবে বেশি চিন্তার কোনো কারণ নেই, অন্যান্য দিক দিয়ে পজিটিভিটি থাকবে। আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করুন বিষয়টাকে যতটা কন্ট্রোলে করা যায়। যদি আপনি কোনো মেডিকেল সেক্টরে পড়াশোনার জন্য যুক্ত হয়েছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, অবশ্যই সময়কালে ভালো থাকবে। আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তাহলেও কিন্তু বেটার থাকবে। আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের খুব ভালো ভরপুর বজায় লক্ষ্য করা যাচ্ছে। আপনার যদি অলরেডি কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো পজিটিভিটি কাজকর্মের কথা রয়েছে, শুভ কিছু করার থাকে,
নিশ্চিতভাবে করতে পারেন, সময়কাল অনেকটাই বেটার থাকবে, ভালো থাকবে। যদি আপনি সন্তান প্রাপ্তি নিয়ে চিন্তায় ছিলেন, সেই জায়গাটায় কিন্তু একটা পরিবর্তন থাকবে। যদি আপনার জন্মছকে শনি একটুখানি সাপোর্টিভ থাকে, মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে সন্তান প্রাপ্তির দিক দিয়ে অবশ্যই আপনি কোনো সুখবর পেতে চলেছেন। কিন্তু যদি কোনো কারণে মঙ্গল খারাপ থাকে বা শনি প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, কিন্তু প্রস্তুত থাকুন। বৃষরাশি জাতকদের জন্য কিন্তু এই প্রেডিকশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটা ব্যাপার কিন্তু হতে চলেছে। এর পরবর্তী আপনার আর্থিক ক্ষেত্র ঠিক কেমন থাকতে চলেছে আগামী এই 1 আগস্ট থেকে 31 আগস্ট, এই সময়কাল আর্থিক ক্ষেত্রে সময়কালটা খুব ভালো থাকবে। বৃহস্পতির সঙ্গে শুক্রদেব আপনার অর্থের ঘরে উপস্থিত রয়েছে। আর্থিক ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য পজিটিভ, অনেকটাই সাপোর্টিভ থাকবে। বেশ কিছু আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন, বিভিন্ন জায়গা থেকে এক্সট্রা ইনকাম হতে পারে, বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশি অধিপতি যেহেতু অর্থের ঘরে রয়েছে, নিশ্চিতভাবে বলা যায় আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে। আপনার নিজস্ব কোনো ব্যবসাপাতি, নিজস্ব কোনো কাজকর্ম, নিজস্ব কোনো টেন্ডারে টাকা পয়সা, কোনো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো আর্থিক সহযোগিতা করবে। সেই সঙ্গে আপনার কথাবার্তাতে বিশেষ পরিবর্তন থাকবে। আপনি যদি কোনো জায়গায় কনসালটেন্সি কাজে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সময়কাল ভালো থাকবে। আপনি কোনো টার্গেট বেসিস জব করে থাকেন, সেটা কিন্তু অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সময়কাল ভালো থাকবে। তবে মাঝে মধ্যে আপনার মনে বিভ্রান্তি জাগতে পারে, মনে সন্দেহ আসতে পারে, কেন করছি, কী করছি, কেন করব, এরকম কিছু নিয়ে লেজিনেসও মাঝে মধ্যে দিতে পারে। সব কিছু ঠিকঠাক হলেও কিন্তু রাহুর কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। কিছু উপাচার বলবো যেগুলো অবশ্যই আপনারা মেনে চলতে পারেন, খুব ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি এইরকম কিছু যদি ফেস করছিলেন, যদি কোনো কারণে মনে অনবন ছিল, সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর বৃহস্পতির বিশেষ প্রভাবটা আপনাদের জন্য এই মাসে ভালো থাকবে, কারণ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ নক্ষত্রের দিক দিয়ে বলুন, গ্রহের দিক দিয়ে বলুন, প্লেসমেন্ট হিসাবেও কিন্তু বৃষ রাশির জন্য এটা কিন্তু অনেকটা পজিটিভ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আপনার হঠাৎ প্রাপ্তি স্বরূপ কিছু হতে পারে, লটারি বা ফাটকা জায়গা থেকে অর্থ চলে আসতে পারে, সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে। যারা অনলাইন কোনো ব্যবসা, অনলাইন কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, কোনো কন্ট্রাক্টে সাইন করবেন, কোনো বিজনেস ডিল করবেন, সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়, খুব ভালো সময় থাকবে এই আগস্ট মাসে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। বুধ শুক্র যতদিন পর্যন্ত আপনার কাছ থেকে 3rd হাউসে থাকবে, অর্থাৎ 3য় নম্বর ঘরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যবসাপাতির কোনো ডিল থাকলে সেটা করে নিতে পারেন, অনেকটাই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। লোনের ব্যাপারে যদি আপনাদের বলি, খুব সহজে লোন হতে পারে, তবে লোনটা আপনাকে বুঝে শুনেই নিতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে লোন একেবারে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন থাকবে। বিবাহের জায়গায় আপনি অবশ্যই সুখবর পেতে পারেন। বিবাহ ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে অবশ্যই বিষয়টাকে গোপনীয়তা বজায় রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ভাগ্য সাপোর্ট নিশ্চিতভাবে খুব ভালো রয়েছে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। ভাগ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই, ভাগ্যের সাপোর্ট ভালো থাকবে। গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। সিনিয়র যারা রয়েছেন কাজের জায়গায়, তাদের সাথে অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে। কোনো রকম বাক বিতণ্ড, ঝগড়াঝাটি এড়িয়ে চলতে হবে। ইনভেস্টমেন্ট ব্যাপারে যদি বলি, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টে মনোযোগী হবেন এবং ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই অর্থ লাভের সুযোগ রয়েছে, তবুও বলবো সামান্য একটু খেয়াল রাখুন। খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট না হিসেব নিকেশ করে বিনিয়োগ করবেন না। কেউ বললো আর আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন, এরকম যেন ভুল সিদ্ধান্ত না হয়, ধ্যান রাখবেন। আর ওভারঅল কিন্তু আপনার ইনভেস্টমেন্ট লাভবানের দিকেই রয়েছে, আপনি লাভই করবেন। ব্যবসাপাতি ভালো থাকছে, কাজকর্ম ভালোই থাকবে, পরিশ্রম বাড়বে, কাজের জায়গায় কাজের প্রেশার বাড়তে চলেছে। ধ্যান রাখার বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মায়ের হেলথ, আপনার টাকা পয়সা, চাকরি বাকরির জায়গায় হুটহাট করে কোনো চাকরি ছেড়ে দেওয়া বা চাকরি ক্ষেত্রে যেন কোনো রকম গণ্ডগোল পরিস্থিতি না তৈরি হয়, সেটা খেয়াল রাখবেন। আর সামান্য আপনি আপনার হেলথে গুরুত্ব রাখুন, ব্যাস। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়রাশির জন্য ওভারঅল মোটামুটি ঠিকঠাক। পারিবারিক ক্ষেত্রটা একটু ধ্যান রাখবেন। উপাচার হিসাবে আপনারা কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। প্রথমত হচ্ছে মঙ্গল শনি ঠিক রাখতে, আপনার মেন্টাল হেলথ ঠিক রাখতে আপনি অবশ্যই কিছু ধ্যান বা পূজা অর্চনায় মনোযোগী হতে পারেন। বিশেষ করে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুবই কার্যকরী, প্রভাবশালী হবে। আর আপনার আর্থিক ক্ষেত্র ঠিক রাখতে আপনি অবশ্যই প্রতি শুক্রবার অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করবেন।
তাহলে কিন্তু বেটার ফল পাবেন। আর পশু পাখি, গরিব এবং দুরস্থ, সাধু সন্ন্যাসী এদেরকে কিছু দান করতে পারেন, খাওয়াতে পারেন। তাহলে কিন্তু আপনি এখানে রাহু কেতুকে অনেকটা কন্ট্রোলে আনতে পারবেন, তাহলে অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। কালো কুকুর, বিড়াল বা পিঁপড়াকে খাওয়াতে পারেন, বেটার ফল পাবেন। আর অবশ্যই মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না, এতে কিন্তু আপনার পারিবারিক শান্তি বজায় থাকবে, কেতু অনেক বেশি কন্ট্রোলে চলে আসবে। মহাদেবের পুজো করলে বা মহাদেবের নাম জপ করুন, এতে কিন্তু কেতুর প্রভাব অনেকটা আপনার জন্য কম হবে বা আপনি বেটার ফল পেতে পারেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।